মাঝ রে, তুমি যেমন ইনকাম করবে ওই রকম বিবির পেছনে খরচা করবে, ছেলে মেয়ে বউ বেটির পেছনে খরচা করবে। তোমার প্রতিদিনের ইনকাম, তোমার মাসের ইনকাম, তোমার বছরের ইনকাম, খবরদার তুমি বখিল হয়ে যেও না। আপনাদের দেশে হার কিপ্টে আছে না? কিপ্টে মাল নাই? হার কিপ্টে যদি না দেখেছেন তাহলে বাংলাদেশে হার কিপ্টের নাটক দেখে নেবেন একবার। জি, হার কিপ্টে কাকে বলে? তো এইটা হতে মানা আছে। মা বোনদেরকে একটা কথা বলছি, আপনাদের ভিতরে চাদর আছে, টাকা দিতে থাকেন আর গাদা গাদা করে টাকা দেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন টাকা কোথা পাবো? চুরি করে না দেন, গোনা হবে না। জি, মেয়েরা চুরি করতে পারবে কার কাছে? স্বামীর পকেট মারতে পাবে। জি, দুজন চোর লয়, যদি পকেট থেকে মাল নিয়ে নেয় দুজন চোর লয়। একটা হলো স্বামীর পকেট থেকে যদি বিবি নেয়, চোর লয়। আর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি বাপ মায়ের পকেট থেকে পয়সা বার করে তো ও চোর লয়। যদি চোর হতো তো হাত কাটা যেত, ওগুলো দুষ্ট বলা হবে, বদমাস। তবে আল্লাহ বলছেন কোরআনে, ফালহাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাকাফুনা নুশুজাহুন্না। ও মহিলার দল, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মহিলার দল, তোমরা এক কাজ করো, সালেহা হয়ে যাও, কানিতা হয়ে যাও এবং স্বামীর মালে রক্ষণাবেক্ষণ করো। কোনো মেয়ে স্বামীর বিনা ইজাজতে দান করতেও পারে না, স্বামীর বিনা পারমিশনে একটা টাকাও খরচা করতে পাবে না। কোনো মেয়ে স্বামীর বিনা হুকুমে স্বামীর টাকা বাপ ভাই মাকে দিতে পারে না। একটা টাকা নষ্ট করলে কিয়ামতের মাঠে জবাব লাগবে। আল্লাহ কালাম পাকে বলছে তোমাকে স্বামীর মালের হিফাজতকারী করা হয়েছে। তবে ওই মেয়েটা চুরি করতে পাবে, ওই মেয়েটা চুরি করতে পাবে যে মেয়েটা স্বামী হচ্ছে হার কিপ্টে। কারণ সিজনে এখন লেবু চলছে আর চারিদিকে লেবু আর আপেলের ঢেরি লেগে গেছে। হার কিপ্টে মাল কিনে দেয় না, শীতের সময় একটা সোয়েটারও কিনে দেয় না, এমন কষ্ট একটা ফেয়ার লাভলি, একটা আপনার কিনা ব্রোলিন ব্রো প্লাসও কিনে দেয় না। এই রকম হার কিপ্টে যদি হয় তো চুরি করতে পারবে। আল্লাহর নবীর কাছে তার চাচি হিন্দা এসে বলল, ও দয়ার নবী গো, তোমার চাচা আবু সুফিয়ান এমন হার কিপ্টে কিছুই কিনে দেয় না। নবীজি বললেন, চাচি জি, হার কিপ্টেদেরকে জলসা করে কোনোদিন উদার করা যাবে না। তুমি যত পারবে প্রয়োজন মতো চুরি করে চালিয়ে যাও। অতএব বিশ্ব নবী পারমিশন দিয়েছেন। ও মা আমার, বোন আমার, অতটা পরিমাণ যতটা খেতে মন যাবে কসমেটিক্সে লাগবে স্বামীর পকেট থেকে চুরি করা যায়। কিন্তু একটা কথা শুনেলেন, আল্লাহর নবী স্বামীদেরকে বলেছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। আয়াত দর্শনে নাও যে তুমি তোমার স্ত্রী পুত্রর ওপরে অতটা খরচা করো যেমন ইনকাম করেছ। 9 নম্বরে আল্লাহর নবী বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকাল আযাবা। খবরদার আদবের লাঠিটা হাতছাড়া করে দিও না, তাদেরকে শাসন করো এবং আদবের লাঠিটা তুমি ঠিক করে রাখিও। ইসমাইলের ঠিকাদারের মা 500 টাকা দিয়েছে, পুরুষ মারা গেছে। আচ্ছা, ইসমাইল ঠিকাদারের মা 500 টাকা তার স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন। আমি দোয়া করছি, আমি 5টা মিনিট পরেই দোয়া করছি ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা ছোট্ট এলান করে নি মাঝে, ছোট্ট ভাই, হজ আর উমরা এমন একটা জিনিস, এটা ইবাদত। হজ আর উমরাটা কি আপনারা কথা বলেন, ইবাদত না এনজয় ট্যুর? ইবাদত। তো হজ বা উমরা যদি করতে যান, এটা আমি প্রচারে নেমে গেছি এবং অনেক বক্তাকে বলছি এই প্রচারটা করো। আলিম ছাড়া যাবেন না, কোনো সাধারণ মানুষের সঙ্গে হজ বা উমরা করতে
যাবেন না, কারণ আপনি ইবাদত করতে চললেন, আলিমের সঙ্গে যাবেন, তাতে যে কেউ আলিম হোক না কেন। এটা এই পর্যন্ত বললাম। দ্বিতীয় নম্বর বললাম যে কোরআনটা যে এসেছে পৃথিবীতে, যাকে দেখে আমরা চলছি, এবং রসুলের হাদিস, রসুলের জীবনটা মক্কা মদিনাতে, আর গোটা কোরআনটা নাজিল হয়েছে মক্কা মদিনাতে। ও যদি আলিম না হয় তা আপনাকে মক্কা মদিনা বুঝাবে কি করে? বিধায় আপনারা আলিমের সঙ্গে যাবেন। আমার নাম্বার ওই ভাইয়ের কাছে পাবেন, ওই ভাইয়ের কাছে পাবেন, আমার নাম্বার আছে। আমি নিজে আল ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস করেছি শুধু খিদমতের জন্যে, খিদমতের জন্যে, আপনাদেরকে সহিভাবে হজ বা উমরা করানোর জন্যে। আপনারা আমার যোগাযোগে আসতে পারেন, ইনশাল্লাহ সহিভাবে হজ আর উমরা করবেন। তবে একটা কথা বলে দিই, 80, 90, 1 লাখ সব জায়গায় চলছে। আমার 1 লাখ, 1 লাখ 10, 1 লাখ 20, 1 লাখ 30। কেন বেশি? আমার মালগুলো দামি। সহজ করে বলে দিলাম, আপনি ও কম দামে মাল নেবেন 500 টাকাই হবে, ওই একই মাল দামি নেবেন তো 1000, 2000 লাগবে। তো আমার মালগুলো দামি, এর জন্য খরচা বেশি। অতএব আপনাদেরকে দাওয়াত দিলাম। মক্কা কি, মদিনা কি যদি না জানি, তাহলে আপনার আমার হৃদয়ে মহব্বত আসবে না। এর জন্য আমি একটা ছোট্ট বই লিখেছি, মক্কা মদিনার সফর। ওই বইটা মাত্র 20 টাকা দাম, মাত্র 20 টাকা। আপনার 20 টাকাটা একটা সোনা কেনা হবে না, জমি কেনা হবে না, টাকাটা 1 কাপ চায়ে চলে যায়। আপনি যদি একদিন 4 বিস্কিট না খান তো আপনার বইটা হয়ে যাবে। আপনি পড়তে না পারেন, টেবিলে বইটাকে কিনে রেখে দিয়ে চলে যান, ছেলের ছেলে পড়লো, মক্কা কি মদিনা কি পেয়ে যাবেন। কোরআন এবং হাদিস থেকে তুলে দিয়েছি। ইনশাআল্লাহ আমার বায়ান শেষ হলে বা ওই পেছন দিকে পাবেন, সামনের দিকে আমি কোনো ডিস্টার্ব করব না, আমার ছেলেরা আপনাদেরকে দেবে। কিন্তু 20 টাকা খুচরো করে নেবেন, খুচরো ছাড়া বইটা নিতে যেন না, কারণ ভিড়ের মধ্যে খুচরো রাখা মুশকিল হবে। এখন আমি যে কথাটা বলছি, কয়টা বললাম? টোটাল কয়টা বললাম? এখন দিও না, এখন দিলে মজলিস ভাঙবে। এখন বই দেবে না, কাউকে দেবে না, একদম অফ, একদম অফ, কারণ মজলিস ভাঙতে দিব না। কটা বললাম? আমার দিকে তাকান, কয়টা বললাম? 1 নম্বর শিরক করিও না, 2 নম্বর মা বাপকে কষ্ট দিও না, 3 নম্বর হলো আপনার কিনা নামাজ ছাড়িও না, 4 নম্বরে মদ পান করিও না, 5 নম্বরে যে এলাকায় যে বস্তিতে আল্লাহ নাফরমানি চলবে ওই এলাকা বস্তিটা ধ্বংস হয়ে যাবে। আর 6 নম্বরে খবরদার জিহাদার ময়দান থেকে পালাইও না, 7 নম্বরে মহামারী থেকে পালাইও না, 8 নম্বরে যেমন ইনকাম করবে ওই রকম স্ত্রী পুত্রর পেছনে খরচা করবে। 9 নম্বরে আল্লাহর নবী বলছেন, মাঝরে স্ত্রী পুত্রকে শাসনের মাঝে রাখবে। 10 নম্বরে নবীজি বলছেন, ও আকিফহুম ফিল্লাহ, আল্লাহর ভয়কে হৃদয়ে রাখবে। কে আল্লাহর ভয়? টোটাল 10টা বলা হয়ে গেল। ও আকিফহুম ফিল্লাহে, আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে। ভাই এখানে 5000, এক ভাই দিয়েছেন 15000, আর 5000, 2000, 1000, 500, 700 যাই কিছু এলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দানগুলো কবুল করুন। কেউ আছেন আমার হাতে একটা 5000 দেনেওয়ালা আল্লাহর গোলাম? এই দেখেন, আমি টাকাটা কমিটির জন্য চাইনি। আর একটা কথা বলেছি, যেই আমি আজকে 53 বছর বয়স হয়ে গেল, আর জালসার ময়দানে 18-20 বছর ঘুরছি, এত আদর্শবান শিক্ষক দেখিনি। বিধায় আপনাদেরকে কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, এইটার মহব্বতে কেউ 5000 টাকা দেনেওয়ালা আছেন, নিশ্চয়ই মাদ্রাসায় ভালো পড়াশোনা হয়, কারণ আদর্শবান শিক্ষক আপনাদের কাছে রয়েছে। আল্লাহর গোলাম কেউ আছেন? এই কমিটিকে আল্লাহ হায়াত দারাজ করুক, এই কমিটিকে আল্লাহ সুস্বাস্থ্য দান করুন এবং মাদ্রাসাকে হেফাজত করুন। কত আছে? আমি 5000 বলেছি বলি 5000। মিফতাহুন্নার, মদ হলো সমস্ত জাহান্নামের চাবিকাঠি। যে লোকটা মদের বোতলে হাত দিল সে যেন জাহান্নামের চাবি পেয়ে গেল। যে লোকটা মদ পান করে নিল সে যেন জাহান্নামের দরজা খুলে দিল। যে লোকটা মদ পান করলো পৃথিবীর যত গুনাহ আছে সমস্ত গুনাহকে সে স্বাগতম জানিয়ে দিল। আল্লাহর নবী বলেছেন, মাঝরে খবরদার ইচ্ছা করে জ্ঞানবশত মদ পান করবে না। যে ব্যক্তি মদ পান করলো সে যেন সমস্ত ফাহিশা কাজের মাথাকে নিয়ে নিল।
জি, যুবকের দল। মদ বড় নোংরা জিনিস। আমরা সকলে আল্লাহকে সাক্ষী রেখে বলি, কাউকে একা তুলে ধরবো না। আমি মদের ওপরে বায়ন করছিলাম, আমাদের মুর্শিদাবাদ জেলায়, গ্রামটার নাম বলবো না, ইউটিউবে প্রকাশ হয়ে যাবে। একটা যুবক মাঝে থেকে দৌড়তে দৌড়তে চলে এলো একদম স্টেজের কাছে, এসে বলছে, হুজুর সারা জীবন মদ ছাড়া কিছু বুঝিনি, আর মদের ভিতরে যে এত গুনাহ আছে সেটা জানিনি। আজকে জানলাম, সকলের সামনে আপনাকে সাক্ষী রেখে তওবা করছি, আর মদ পান করব না। আমি একবার ইস্তেগফার পড়ছি। তওবা সব থেকে বড় তওবা। আসমান জমিন বারবার যদি গুনাহ হয়ে যায় তাও মাফ হয়ে যাবে। এত বড় ইস্তেগফারটা পড়ছি, সবাই আমার সাথে পড়েন আর মনে মনে নিয়ত করেন, শিরক করব না, মা বাপকে কষ্ট দিব না, মদ পান করব না, আর নামাজ ছাড়ব না। চারটা জিনিসকে সামনে রেখে সবাই ইস্তেগফার করি। আমি কাউকে একা তুলছি না, আমি নিজেও গুনাহগার। আমার গোনাটা আমার পাঞ্জাবিতে ঢাকা আছে, আপনারা দেখতে পেয়েছেন না, আপনার গোনাটা প্রকাশ হয়ে গেছে। তাই সবাই তো, আমিও অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করছি, আপনারাও আমার সঙ্গে করেন, মা বোনেরাও করেন, সবাই করে নি, যেন এই পাপগুলো আমাদের দ্বারা না হয়। 1 নম্বর শিরক, 2 নম্বর মা বাপকে কষ্ট দিব না, 3 নম্বর নামাজ ছাড়ব না, 4 নম্বর মদের গিলাস ধরবো না। চারটাকে সামনে রেখে একবার সবাই ইস্তেগফার করি। মহব্বতের সঙ্গে বলবেন, অন্তর থেকে বলবেন, মা বোনেরা আসতে বলবেন। আমরা একটু বলবো জোরে, কিন্তু চিল্লিয়ে নয়, আর হৃদয়ে যেন ইয়াকিন থাকে, আর লয় এই তোবাটাই শেষ, আর মসজিদ থেকে বের হব না। একটা ছেলে যদি মসজিদ ঢুকে যায়, একজন যদি মদ কালকে ছাড়ে, একটা ছেলে যদি কালকে মাথার চুল কেটে আমাকে ফোনটা করে, হুজুর আমি চুল কেটেছি, তো জানবো যে এই জালসাটা কামিয়াব হয়ে গেছে। সবাই ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ পড়েন, একটু জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। আরেকবার বলেন, সাউন্ডটা একটু বাড়াই। মুরব্বী আলেম মানুষ, তিনি পড়ছেন না, আপনারা জোরে পড়ছেন না। এটা যে কত বড়, আল্লাহর হৃদয় ঠান্ডা হয়ে যায়, দিল গলে যায়, সব গুনাহকে মাফ করে দেন। সবাই নিজের নিজের গুনাহগুলো নিজে নিজে স্মরণ করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এতগুলি লোক একটু সাউন্ড বাড়ালেন না, বারবার 3 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ জিনিসকে 3 বার বলতেন। সবাই একবার একটু জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। 5 নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি মাজরে। আমার উম্মতকে বলে দিও, যে গ্রামে, যে এলাকায়, যে বস্তিতে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই এলাকাকে, ওই বস্তিকে ধ্বংস করে দিবে। তাস চলবে প্রকাশ্য রাজপথে, লুডু চলবে, দাবা চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, প্রকাশ্য লাইসেন্স নিয়ে বেশ্যারান্ডিরা ঘুরবে, এবং সুদের কারবার চলবে, জুয়া চলবে, মদের ভাটি চলবে। তো বিশ্বনবী বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি। আমার রব এত রেগে যাবেন, আসমান থেকে গজব পাঠিয়ে দিয়ে গোটা এলাকাকে মার করে একদম ধ্বংস করে দেবেন। বিশ্বনবীকে
আম্মা জানা এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওখানে এমন লোক আছে যে গুনাহ করেনি, সে কি বাঁচবে না মরবে? আল্লাহর নবী বললেন, ওই গজবে মরে যাবে, কিন্তু আখিরাতের ময়দানে গুনাহ না করার কারণে জান্নাতে যাবে। আর যারা গুনাহ করেছে জাহান্নামে যাবে। কিন্তু গজব যখন আসবে, ইমানদার ঘর বাদ দেবে, ইমানের ঘর হবে না। এর জন্য বিশ্বনবী কেন বললেন এইগুলো? নবীজি বলছেন, যখন তুমি দেখবে রাস্তাঘাটে, যখন তুমি রোডে দাঁড়িয়ে দেখবে রেল লাইনের আলোটা সবুজ হয়ে গেছে, তুমি দেখতে পাও আর না পাও, জেনে নাও রেল এবার এই লাইনে আসবে। তুমি লাইন থেকে হটে যাও, সবুজ আলো তোমাকে বলে দিচ্ছে, সে কথা না বললেও তোমার জ্ঞানে ধাক্কা দিছে, তোমার ইলমের আলোকে খুলে দিয়ে বলছে, সরে যা রে, এখনই রেল এই লাইনে আসবে। তেমনি যখনই আপনি রোডে ঘাটে এই অবস্থাটা দেখবেন, বিশ্বনবী বলছেন তুমি রেডি হয়ে যাও, আল্লাহর গজব এবার এলাকাতে আসবে। ইমানদার, তুমি তোমার ইমানকে নিয়ে রেডি হয়ে যাও। বিশ্বনবী 5 নম্বর ওসিয়ত করলেন। আল্লাহর নবী বললেন, এটা এমন একটা অবস্থা হবে রে, তখন ইমানদার তুমি নিজে ইমানকে বাঁচাবে। একটা চাদর দিলেন কেন? 3-4টা দিয়ে দেন, চাদর যাক, অসুবিধা নেই। আর ওই 2টা ছেলেকে, বেশ মজবুত ছেলেকে বলেন রোডে ঘুরুক, চাদর দেবে দেবে। যারা দাঁড়িয়ে আছে ওদের কাছে যাক, দাও ভাই 10 টাকা মাদ্রাসা দেবে। আপনারা উঠিয়েন না, 5টা বলা হয়েছে, আর 5টা আছে, আর আমার সময় আছে 10 মিনিট। কোথায় এসেছি, ফাঁসির মঞ্চে এসে নাকি 1 মিনিটও ছাড়ছে না রে ভাই। উঠিয়েন না, আপনাদের বিরক্ত লাগছে নাকি আপনাদের? হ্যাঁ, বই কই? 4টা এনেছো তোমরা, করে গোটাটাই আনতে হতো। জি, মাঝে একটা ছোট কথা বলে নি, আপনারা উঠিয়েন না, হাতগুলো জোর করে বলছি। 1 মিনিট, তাহলে কটা বলা হলো? 5টা। শিরক করবে না, মা বাপকে কষ্ট দেবে না, নামাজ ছাড়বে না, মদ পান করবে না। আর যখন প্রকাশ্যে কোনো গুনাহ দেখবে তো জেনে নাও যে কিয়ামত চলে আসছে, তুমি রেডি হয়ে যাও। 6 নম্বরে, ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। আল্লাহর নবী বলছেন, মাস, ভালো করে শুনে লাও, তুমি খবরদার জিহাদের ময়দানে যদি নেমে যাও, ওখান থেকে পালাবে না। ডানে তাকিয়ে দেখো সব লোক মারা গেছে, বামে তাকিয়ে দেখো সমস্ত লোক মারা গেছে। তোমার বন্ধুরা সব যদি মারা যায়, তুমি পালিয়ে যেও না, তুমিও শহীদ হয়ে যাও। মাঝরে খবরদার, জিহাদের ময়দান ছেড়ে পালাবে না। 7 নম্বরে নবীজি বলছেন, ওয়াইন আসাবান নাসি মাউতুন আনতা ফীহি ফাসবুত। যখন তুমি জেনে নাও কোনো জায়গায় মহামারী আসবে, এই যেমন আমাদের এসেছিল করোনা, কলেরা আসবে, বসন্ত আসবে, তার আমরা কিনা মানুষ দল দল মরবে। এই যখন দল দল মানুষ মরবে, তুমি যদি মনে করো এলাকা ছেড়ে পালিয়ে যাব, আমি বেঁচে যাব, আল্লাহর নবী বলছেন খবরদার না। এলাকা ছাড়লেও তুমি বাঁচবে না, এলাকাতে থাকলেও তুমি বাঁচবে না। কারণ মহামারী মানুষের মহতের মালিক নয়। মহামারী কোনোদিন মানুষ মারতে পারে না, মানুষ মারার মালিক হলেন আমার আল্লাহ। তোমার কপালে মত না থাকলে তুমি মরবে না। তবে মহামারী আসলে পরে তখন সফর করাটা বন্ধ করে দিও, কারণ এক জায়গাতেই বসে যাবে। সফর করলে কিন্তু মহামারী বিচলিত হতে থাকবে। আল্লাহর নবী বললেন, মাঝরে মহামারী এলে তুমি এক জায়গায় বসে যেও।